আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মেহমেদ ফতেলার সুলতানি সিরিজের ৫৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি যথারীতি রিলিজ হয়ে গেছে। দর্শক, আমরা ৫৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার পুরোটা জুড়েই কিন্তু থ্রিলার দেখছি। একদিকে দেলিল লুৎফি পাশার জীবন বিপন্ন, অন্যদিকে দর্শক মাহমুদ পাশাও কিন্তু পিছন থেকে ছুরিকাঘাত হচ্ছেন, মানে মাহমুদ পাশাকে পিছন থেকে কেউ ছুরিকাঘাত করতেছে। সেই সাথে দর্শক কারামানুল ইব্রাহিম বেকে তারই সন্তান শাহজাদা সুলাইমান তরবারি দিয়ে হত্যা করতেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর দেব, একদম কে কে মারা যাবে এবং কে বেঁচে থাকবে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার ৫৫-তে, সেটাই আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, মেহমেদ ফতেলা সুলতানি সিরিজের ৫৫ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে প্রথমে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান হেঁটে যাচ্ছে। আর এটা কিন্তু প্রাসাদের ভিতর নয়, বরং বাহিরে কোথাও। এটা আমরা গত ৫৪ নম্বর ভলিউমে দেখেছিলাম সুলতান মেহমেদ খান অভিযানে বেরিয়েছেন। মূলত সেই অভিযানের পথেই তাঁবু গেড়েছে ওসমানীয়রা, আর সেখানেই কিন্তু সুলতান মেহমেদ খান হাঁটাহাঁটি করতেছেন। অর্থাৎ দর্শক, সুলতান মেহমেদ খান এখন ওসমানীয় সেনাবাহিনী নিয়ে অভিযানে বেরিয়েছেন, অভিযানে রয়েছেন। তো এখানে তাঁবুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং ভ্লাদ তেপেস একে অপরের সাথে কথা বলতেছেন। এখানে ভ্লাদ তেপেস সুলতান মেহমেদ খানকে বলতেছেন, আমি তোমার আস্থা ফিরে পেতে চাই। মানে গত ভলিউমগুলোতে যে ভ্লাদ তেপেস ট্রাবজনে গিয়েছিল খ্রিস্টান বিশ্বের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য, সেই কাজে ব্যর্থ হয়েছেন বলেই তিনি সুলতান মেহমেদ খানের কাছে আস্থা হারিয়েছেন এবং সেজন্যই মূলত আস্থা ফিরে পেতে যাচ্ছেন এবং বলতেছেন, এর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত রয়েছি, তুমি কি আমাকে এই সুযোগ দিবে? এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ইসফেন্দিরুল কাসিম বেকে হুমকি দিচ্ছে খ্রিস্টানরা। সে বলতেছে, তোমার আরাম করার সময় আছে, তবে তা খুবই কম। মূলত ট্রাবজনের পক্ষ থেকে কাসিম বেকে থ্রেট দিচ্ছে যেন ওসমানীয়দেরকে সহযোগিতা না করে। যেহেতু ওসমানীয়রা এখন অভিযানে রয়েছে, সেহেতু ওসমানীয়দেরকে যেন ইসফেন্দিরুলরা কোনো প্রকার সহযোগিতা না করে। মূলত ইসফেন্দিয়ারুল ভূমিটা হচ্ছে ট্রাবজন এবং ইস্তাম্বুলের মাঝামাঝিতে, আর তাই ওসমানীয়রা ট্রাবজনে যাওয়ার পথে ইসফেন্দিয়ারুলদের ভূমি বা তাদের সমুদ্র বন্দর যেন ব্যবহার করতে না পারে, সেজন্যই মূলত ট্রাবজনের পক্ষ থেকে ইসফেন্দিরুল কাসিম বেকে থ্রেট দেওয়া হচ্ছে। তবে এখানে আরও একজন বুদ্ধিমান লোককে আমরা দেখতে পাচ্ছি, যে কিনা কাসিম বেকে বলতেছে ট্রাবজনের সম্রাট চায় তুর্কিদের মধ্যে মানে নিজেদের মধ্যেই যেন নিজেরা মারামারি করে, সুতরাং আমরা এই খেলার অংশ হতে চাই না। কাসিম বেকে সাবধান করে দিচ্ছে। তবে এখানে কাসিম বেকে হত্যা কিংবা ইসফেন্দিরুল ভূমি দখল এরকম কিছু করতে পারবে না ট্রাবজন সাম্রাজ্য। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি কারামানুল ইব্রাহিমের পুত্র শাহজাদা সুলাইমান, আর তাকে ফুসলাচ্ছে কারামানুল ইব্রাহিমের স্ত্রী বা শাহজাদা সুলাইমানের মা। কেন ফুসলাচ্ছে? ফুসলানোর কারণ হচ্ছে গত ৫৪ নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম কারামানুল ইব্রাহিম তার পুত্রকে চর মেরেছেন এবং বন্দী করেছেন। তো সেখান থেকে কারামানুল ইব্রাহিমের ওয়াইফ শাহজাদা সুলাইমানকে উদ্ধার করবে বা বের করে উল্টো ইব্রাহিম বেকে হত্যা করার জন্য ফুসলাবে, যে একজন ইব্রাহিম চলে গেলে হাজারো ইব্রাহিম বে আসবে, সাম্রাজ্যের জন্য একজন ইব্রাহিম কুরবান হয়ে যাক। তো যাই হোক, এই মহিলার চক্রান্তের কারণে শেষ পর্যন্ত ইব্রাহিমে মারা যাবে কিনা সেটা আমরা সামনের দিকে আলোচনা করব। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস একটি চিঠি লিখতেছে। কাকে উদ্দেশ্য করে চিঠি লিখতেছে? সম্রাট কমনেনুসকে উদ্দেশ্য করে, এবং চিঠির মাধ্যমে জানাচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ হলো পবিত্র ধ্বংসাবশেষ খুঁজে বের করা। আমাদের মুক্তি বলতে এখানে খ্রিস্টান বিশ্বের মুক্তির কথা বলা হচ্ছে, যেহেতু সম্রাট কমনেনুস একজন খ্রিস্টান, অপরদিকে ভ্লাদ তেপেসও একজন খ্রিস্টান, তো দুজনেই খ্রিস্টান বিশ্বের কথা চিন্তা করতেছে। তো ভ্লাদ তেপেসের চিঠি পেয়ে সম্রাট কমনেনুস তার সহযোগী ইয়র্গকে বলতেছে, অবিলম্বে যাও এবং এই বিষয়টির সমাধান না করা পর্যন্ত ফিরে এসো না। কোথায় যাও? সম্ভবত ভ্লাদ তেপেসের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার কথা বলা হচ্ছে। মানে ভ্লাদ তেপেস সুলতান মেহমেদ খানের অগোচরে হয়তো সম্রাট কমনেনুসের সাথে সাক্ষাৎ করবেন এবং আবারও কোনো একটা বিষয়ে ডিল করার চেষ্টা করবে। তবে বিষয়টা ঠিক উল্টো হতে পারে। মানে ভ্লাদ তেপেস যেহেতু চালাক মানুষ, সে হয়তো বা ওই যে সুলতান মেহমেদ খানকে বলতেছে, তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার আস্থা ফিরে পেতে। তো এখানে মূলত সুলতান মেহমেদ খানকে গোপনে জানিয়ে হয়তো বা ভ্লাদ তেপেস সম্রাট কমনেনুসের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু তার মূল ভিতরে যেই আসল উদ্দেশ্য যে খ্রিস্টান বিশ্বকে রক্ষা করা, সেটা সে ভিতরে রেখে দিবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি দেলিল লুৎফি এবং ভ্লাদ তেপেস কথা বলতেছে। এখানে দেলিল লুৎফি বলতেছে,
ভ্লাদ তেপেসকে উদ্দেশ্য করে যে তোমার চোখের এই অন্ধকারের পিছনে কি জানি লুকিয়ে আছে কে জানে। তো এটা বলার পর পরে কিন্তু ভ্লাদ তেপেস একেবারে দেলি লুৎফির গলা চেপে ধরেছে এবং বলতেছে আমার চোখের অন্ধকারে তোমার মৃত্যু লুকিয়ে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস কারোর মাথা দেহ থেকে আলাদা করে ফেলতেছে ছোরা দিয়ে। যদিও মনে হচ্ছে দেলি লুৎফিকে মারা হচ্ছে, তবে ভ্লাদ তেপেস যাকে মারতেছে তার মাথার পাগড়ির রং এবং দেলি লুৎফির মাথার পাগড়ির রং কিন্তু এক না, বরং দুইটা পাগড়ির রং ভিন্ন, যার কারণে স্পষ্টই বলা যাচ্ছে ভ্লাদ যাকে হত্যা করতেছে সে দেলি লুৎফি না। তাছাড়া দেলি লুৎফি এখন মারা যাওয়ারও কথা না, দেলি লুৎফি মারা যাবে আরো অনেক পরে। ইতিহাস অনুযায়ী দেলি লুৎফি কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র, এবং শুধু ঐতিহাসিক না, এটা ইতিহাসের এক বিখ্যাত, এবং সেই সাথে তার নামের পাশে কিন্তু আরেকটি জঘন্য শব্দও রয়েছে, সেটা হচ্ছে নাস্তিক লুৎফি। জি দর্শক, তাকে কিন্তু নাস্তিকও ঘোষণা করা হবে। দর্শক, দেলি লুৎফির এই চাঞ্চল্যকর ইতিহাস কে কে জানতে চান কমেন্ট করতে পারেন। আমরা দেলি লুৎফির ইতিহাস নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ভিডিও নিয়ে আসতে চাই। যারা যারা দেলি লুৎফির এই চাঞ্চল্যকর ইতিহাস জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি কারামারুল্লাহ ইব্রাহিম বেকে তারই পুত্র শাহজাদা সুলাইমান তরবারি দিয়ে হত্যা করতে যাচ্ছে। তো শাহজাদা সুলাইমানকে তার পিতা ইব্রাহিম বেকে হত্যা করবে? ইতিহাস কি বলে? না দর্শক, ইতিহাস কিন্তু বলতেছে ইব্রাহিম বে আরো অনেকদিন বেঁচে থাকবেন। তার মৃত্যু 1462-63 সালের দিকে। তো সিরিজে এখন মাত্র চলতেছে 1460-61 সাল, সেই হিসাবে তার এখন মারা যাওয়ার কোনো চান্স নেই। তাছাড়া ইতিহাসে শাহজাদা সুলাইমানের হাতে তার মৃত্যু হয় এমন কোনো বর্ণনা নেই। সুতরাং কারামুল্লাহ ইব্রাহিম বে মারা যাবে না, বরং বেঁচে থাকবে। ট্রেলারে এরপর পরে দেখতেছি মাহমুদ পাশাকে কেউ হত্যা করতেছে। মাহমুদ পাশার বিষয়টা হতে পারে কল্পনা, এরকম কিছু হতে পারে। মাহমুদ পাশাও আপাতত মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাহমুদ পাশা আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং সামনে তাকে উজির আজমের পদ থেকে বহিষ্কার করা হবে এবং শেষ পর্যন্ত দ্বিতীয়বার আবারও তাকে উজির আজমের পদে নিয়োগ দেওয়া হবে। এরপরে আবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জি দর্শক, মাহমুদ পাশার ইতিহাসটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ইতিহাস। তো মাহমুদ পাশার বিষয়ে আপাতত কোনো কথা বলতেছি না, এ বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত মাহমুদ পাশা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দর্শক, ট্রেলার একবার শেষের দিকে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান ভ্লাদ তেপেসকে উদ্দেশ্য করে বলতেছে, আমি কখনো মূল্য দিই না, আমি তোমাকে মূল্য চোকাতে বাধ্য করব। এটা ভ্লাদ তেপেসকে বলতেছে। কেন বলতেছে? ওই যে তার ব্যর্থতার জন্য। তবে আপাতত সুলতান মেহমেদ খানের ভেতরে ভ্লাদ তেপেসকে নিয়ে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মনে হয় না। তো যাই হোক দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, কম তেলে মচমচা ভাজা, 100% ডাবল নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি ক্রিস্টাল ক্লিয়ার অস্থির সাউন্ড কোয়ালিটি, আর দাম সেটাও কিন্তু হাতের নাগালে। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একেবারে ঘরে বসেই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে পণ্যটি কিনতে পারবেন।